কিন্তু বাড়িওয়ালা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা কয় না, এই আওয়াজে ওয়াজ করুন যাইব, এতগুলো মানুষ আওয়াজ দিবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আরে হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সব কিছুই পরে থাকবে রে ভাই, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। আজকে মালাকুল মউত আজরাইল যদি আমার জন্য চলে আসে, আপনার জন্য চলে আসে, আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য খাটে রাখবে না। ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইরা আমার, পরকালের জিন্দেগিতে কি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবেন, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন, একটা বার কি চিন্তা করে দেখছেন নি? কারণ কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজ ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বলবেন আলাদা হয়ে যাও। বলে আমার নেককার মুত্তাকি ঈমানওয়ালা বান্দার থেকে তোমরা আলাদা হয়ে যাও, নাফরমান আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাওয়ার মানে কি আমরা বুঝি নাকি? বলে না রে, আলাদা হয়ে যাওয়ার মানে হলো জাহান্নাম। মানে কি? জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পিছনের ভাইয়েরা কোনো আওয়াজই দেয় না। আমি প্রথমেই বলছি, আল্লাহু আকবারের নাম নিতে, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ জবান থেকে বাহির হতে কষ্ট হয়। এই কষ্ট হয় জুরে, মানুষ তো অনেক হয়েছেন, জুরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই জুরে নারে তাকবীর, আওয়াজ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে বলবে, বান্দারে আমি রবকে সিজদা কর। কি কর? কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা বলবেন সিজদা কর। বলে দুনিয়ার জমিনে যারা রবকে সিজদা করে অভ্যস্ত হয়েছিল রে ভাই, বলে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল,
আল্লাহ তাআলা যখন বলবে ইয়াউমা ইউখসাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ, বান্দারে সেজদা দে, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলা সেজদায় পড়ে যাবে। আমিন। বলে যারা ট্রেনিং প্রাপ্ত, বলে তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় না, কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত না, রাইফেল বন্দুক চালাইতে জানেন না, হঠাৎ করে যদি বলে একটা গুলি চালায়া দেখান, চালাইতে পারবেন? বলে না। না কেন? বলে অভ্যস্ত না, ট্রেনিং প্রাপ্ত না থাকার কারণে চালাইতে পারবেন না, চালানো সম্ভব না। তো দুরূপভাবে দুনিয়ার জমিনে আমার রব আল্লাহ তাআলাকে সেজদা করে করে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, বলে ফজরের সময় বিছনায় ঘুমায়া থাকে নাই, জোহরের সময় ক্ষেতের ভিতরে থাকে নাই, বলে আসর মাগরিবের সময় বাজারে চাষটলে হেলায় খেলায় দেয় নাই, বলে এশার নামাজ না পড়ে বান্দা কোনোদিন বিছানায় যায় নাই। যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল রে ভাই, আল্লাহ তাআলা যখন বলবে ইয়াউমা ইউখসাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ, বান্দারে সেজদা দে, ওই ব্যক্তিগুলা সঙ্গে সঙ্গেই রবের কদমে সেজদায় পড়ে যাবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমিন। খাঁটি মুমিন তো সেই ব্যক্তির ভাই, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি কানে আসার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয়, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? এই কথা বলেন ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা? বলে খাঁটি মুমিন কোনদিন আজানের ধ্বনি কানে আসার পরে চাষটলে বসে থাকবে না, ব্যবসায়ী বসে থাকবে না, খেতে থাকবে না, বিছনায় ঘুমিয়ে থাকবে না। ফজরের আজানের সময় আল্লাহু আকবারের আওয়াজ কানে আসার সাথে সাথেই খাঁটি মুমিন পেরেশান হয়ে যাবে, আমার রব আমাকে ডাকতেছে, হাজিরা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা কখন নিকটবর্তী হয় আমাকে একটু বলে দিবেন? আল্লাহর নবী বলছেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু ওয়া হুয়া সাজিদ, বলে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওয়াজ দিয়ে বান্দা একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কাছে চলে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু নাফরমান কপাল পোড়া আমরা, ফজরের আজান কানের ভিতর দা ঢুকে আরেক কান দিয়া বাহির হয়। ঠিক কি? ঘুম ভাঙ্গে না, আমি আপনি ঘুমাই, কিন্তু বনের পশু পাখিরা আমার মাওলার নামের জিকির করে, আমার মাওলাকে ডাকে আর বলে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। সুবহানাল্লাহ বলেন না ভাই? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হয় বাবা? ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইয়ার আমার, সেই জন্যই রবকে সাজদা দিতে দিতে দুনিয়ার জমিনে যারা অভ্যস্ত হয়ে গেছিল, আল্লাহ তাআলা যখন বলবে বান্দারে সেজদা দে, সাথে সাথেই মুমিন বান্দাগুলো সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ।
কিন্তু এক শ্রেণীর মানুষ খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। শত চেষ্টা করবে রে ভাই, সেজদা দিতে পারবে না, লজ্জায় তাদের মাথাটা নিচের দিকে চলে আসবে। আহারে, মুমিন বান্দাগুলো সেজদা করে আমরা করতে পারি না। তাফসীরের ভিতরে আসছি, পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে রে ভাই, শত চেষ্টা করবে, কিয়ামতের দিন রবের কদমে সেজদা দিতে পারবে না, পারবে না, পারবে না। ও মিয়া, আমার রব আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার জমিনে শীতের রাত্রে বলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া কনকনা শীতের ভিতরে ওযু কইরা মসজিদে চলে যাইতি রে, আমি রবের কদমে সিজদা দিতি, মনে বড় আশা ছিল রে রবকে একবার দেখবি। সুবহান, বলে বড় আশা ছিল রে রবকে দেখবি, কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই সিস্টেম করে দেই নাই রে বান্দা। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে তোরা সেজদা দিয়া দে। মুসলমান ভাইরা আমার, যারা সেজদা দিতে পারবে না রবের কদমে, বলে এই মানুষগুলাকে কি আল্লাহ ছেড়ে দিবে নাকি? বলে না রে ভাই, না না না। আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। খারাপ লাগতেছে প্রিয় ভাইরা আমার? যেই মানুষগুলো রবের কদমে সেজদা দিতে পারবে না, রব কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহ তাআলা বলবেন, ধর, পাকড়াও কর, 70 গজ লম্বা শিকল দিয়ে এদের হাত পা গুলো ভেদে টেনে হেসরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই, নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যাইতে চাই? বলেন, যাইতে চাই? প্রিয় ভাইরা আমার, না, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রে ভাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাসায় যারা নামাজ না পড়ে তাদেরকে আমরা কি বলি? কথা হয় নাই, জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়া বলেন। বলে নামাজ যারা না পড়ে তাদেরকে বেনামাজি বলি, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন, আমি মুসলমান পর্দার আড়ালের আম্মা জানেরা গো, যারা নামাজ না পড়ে তাদেরকে বেনামাজি বলা হয়। আপনি কি জানেন, এই বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা জাহান্নাম বানাইছে। বাইরে ভাই, সেই জাহান্নামের নাম হলো সাকার। কি কি? আওয়াজ দিয়া বলেন, কি? এত বেশি ওয়াজের দরকার নাই ভাই, একটা কথা আমল যদি করতে পারেন ভাই, বেনামাজের কাতারে থাকলে, নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। কি জাহান্নাম? এই আওয়াজ দিয়া বলেন, কি? সাকার, সাকার। এই সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। তাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নাম কত ভয়াবহ আপনি জানেন? এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ আমাদের ধারণা নাই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পয়গম্বর আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছে, নিজেই আবার উত্তর দিছে, লা তুবকি ওয়ালা তাদার। ও পয়গম্বর, আপনি জানেন এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? এই সাকার নামক জাহান্নামে কাউকে যদি রাখা হয়, লা তুবকি ওয়ালা তাদার, অবশিষ্ট কিছুই থাকবে না। এই সাকার নামক জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার কয়লা বানায়া দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি কি জানেন এটা কত ভয়াবহ জাহান্নাম? বলে না।
আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়, লা তুবকি ওয়ালা তাযার। এটা এমন ভয়াবহ জায়গা যেখানে কাউকে রাখলে পরে এই সাকার নামক জাহান্নাম তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিবে, আঙ্গার বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ